আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সঙ্গে চিংড়ি পোলাও রেসিপি শেয়ার করব। আজকে রেসিপিটা হবে একদম আলাদা। রেসিপিটা পারফেক্টলি বানানোর জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি আরিফ, আপনারা দেখছেন আরিফ কিচেন বিডি চ্যানেল। চিংড়ি পোলাও রেসিপি বানানোর জন্য আমি একটা বাটির মধ্যে নিয়েছি 300 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ। এগুলোকে আগেই আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং উপরের যে অংশটা আছে সেটাকে বাদ দিয়ে দিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলোকে সামান্য পরিমাণ লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। চিংড়ি মাছগুলো লবণ দিয়ে মাখা হয়ে গেছে। চুলার উপরে আমি আগেই কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়েছি তেলগুলো গরম হয়ে গেছে। এখন আমি ফাইনালি চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে 20 থেকে 25 সেকেন্ডের মতো ভেজে নেব। পঁচিশ থেকে 30 সেকেন্ডের মতো চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন একটা জালির মাধ্যমে প্লেটের মধ্যে তুলে নেব। এখন আমি চিংড়ি ভাজার তেলের মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট। আপনারাও চিংড়ি পোলাওটা করার সময় অবশ্যই পেঁয়াজের পেস্টটা ব্যবহার করার চেষ্টা করবেন। এখন আমি পেঁয়াজের পেস্টগুলো তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ পেস্টটার কাঁচা গন্ধ চলে গিয়েছে। এখানে এখন আমি অ্যাড করব 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা। পেঁয়াজ রসুন আদা পেস্টটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব কয়েকটা আস্ত গরম মশলা। এখানে নিয়েছি 5 থেকে 6টা লং, 8 থেকে 10টা গোলমরিচ, 3টা সাদা এলাচ, 2 টুকরো দারুচিনি। এগুলো এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এখন আমি এখানে অ্যাড করে দেব কয়েকটা কাজু বাদাম, কয়েকটা কিশমিশ। এখন আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেবো। এখন আমি চিংড়ি পোলাও বানানোর জন্য 300 গ্রাম চালের মধ্যে আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছি। এখন আমি টমেটো পেস্টগুলো এখানে দিয়ে দেবো। এখানে আমি একটা আপনাদের ছোট্ট টিপস বলি। 300 গ্রাম চালের জন্য আমি একটা টমেটোর পেস্ট করে নিয়েছি। যেহেতু আমি টক দইটা এখানে ইউজ করব, আর আপনারা যদি টক দইটা না থাকে বাসায়, সেহেতু আপনারা 2টা টমেটোর পেস্ট ইউজ করবেন এখানে। এখন আমি দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ পরিমাণ দিয়ে দেব জিরার গুঁড়া, 1 চামচ পরিমাণ দিয়ে দেব মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ দিয়ে দেব হলুদ গুঁড়া। এগুলোকে এখন আমি ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি এখানে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ লবণ। এখন আমি এখানে দিয়ে দেবো ফেটিয়ে রাখা 100 গ্রাম টক দই। টক দইটা দেওয়ার সময় অবশ্যই চুলার হিটটা একবারে লো রাখবেন, তাহলে দইটা ফেটে যাওয়ার চান্স থাকবে। যেহেতু আমি এখানে টমেটো পেস্ট এবং টক দই ইউজ করেছি, সেহেতু এর টক ফ্লেভারটা যদি বেশি বোঝা না যায়, সেজন্য আমি এখানে অ্যাড করে দেব 1 চামচ পরিমাণ চিনি। এখন আমি মশলার মিশ্রণের মধ্যে দিয়ে দেব 3 থেকে 4টা কাঁচামরিচ, যেগুলো আগে আমি মাছ দিয়ে চিড়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব চিংড়ি পোলার জন্য যে চাল নিয়েছি, আমি নিয়েছি আতপ চাল। আপনারা আতপ চাল কিংবা বাসমতি রাইস দিয়েও চিংড়ি পোলাটা করে নিতে পারেন। এখন আমি চালগুলো দিয়ে এখানে চালগুলো কিছুক্ষণ আমি ভেজে নেব। চালগুলো আগে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দর্শক, আমার চালগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি 300 গ্রাম চালের জন্য পানি অ্যাড করে দেবো 500 মিলির মতো।
এখন আমি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দেব। এখানে আপনাদের আরেকটা টিপস বলি আমি, এই সময় একবারে মিডিয়াম হিটে প্রায় 8 থেকে 10 মিনিট জাল করে নেবেন। এরপর 10 থেকে 12 মিনিট একেবারে লো হিটে জাল করে নেবেন, তাহলে দেখবেন যে চিংড়ি পোলাও রেসিপিটা একেবারে পারফেক্টলি ভাবে ঝরঝরে হবে। আমি এখন কড়াইয়ের ঢাকনাটার যে ছিদ্রটা আছে সেটাকে একটা লং দিয়ে বন্ধ করে দেব। আপনারা চাইলে লং পেপার কিংবা টিস্যু দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিতে পারেন, তাহলে এর ভিতরে হাওয়াটা বাইর হবে না এবং রাইসগুলো ভালোভাবে কুক হবে। 8 থেকে 10 মিনিট মিডিয়াম হিটে জাল করে নিয়েছি। এখন আমি ঢাকনা খুলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো চালের মিশ্রণের মধ্যে দিয়ে দেব। আবার আমি ঢাকনা দিয়ে লো হিটে 10 থেকে 15 মিনিট জাল করে নেব। লো হিটে 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছি। চিংড়ি পোলাওটা আমার রেডি হয়ে গেছে। এটাকে এখন আমি 10 থেকে 15 মিনিট দমে রেখে দেব। দমে রাখার পর আমি পরিবেশনের জন্য এগুলোকে সার্ভ করে নেব। এখন আমি ঢাকনা খুললে চিংড়ি পোলাওগুলোকে পরিবেশনের জন্য সার্ভ করে নেব। দেখুন দর্শক, চিংড়ি পোলাও রেসিপিটা আমার কত সুন্দর ঝরঝরে হয়েছে। আপনারা যদি আমার টিপসগুলো ভালোভাবে ফলো করেন তাহলে আপনারাও বাসা বাড়িতে ঝরঝরে এরকম চিংড়ি পোলাওটা বানিয়ে নিতে পারবেন। দেখুন দর্শক, আমি কত সহজে চিংড়ি পোলাও রেসিপিটা বানিয়ে ফেললাম। আপনারাও চাইলে বাসা বাড়িতে খুব ইজিলি ভাবে এরকম মজাদার খাবার বানিয়ে বাসা বাড়ির লোকদেরকে চমকিয়ে দিতে পারেন। বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরেকটা নতুন এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।